রুই মাছটা ভেজে নিব, টক করব। আর উচ্ছা ভেজে নিচ্ছি, উচ্ছা আলু দিয়ে ঝাল দেওয়া করবো, বড়ি দিয়ে, বড়িও ভেজে রেখেছি। আর উচ্ছা আলু দিয়ে ঝাল দেওয়া মাখা মাখা করবো। আলু উচ্ছা ভেজে নিচ্ছি, আলু উচ্ছাটা ভেজেছি, বড়িতেও। আর এই যে রুলি মাছ দিয়ে টক করবো। রুলি মাছটা ভাজছি, আজকে রুলি মাছ এসছে। দেখতে থাকুন বন্ধুরা। গরিব জীবনে বেশি এনে খাওয়ার সামর্থ্য নেই, যেটুকু আছে সেটাই খেতে হবে। রুলি মাছের টক বসিয়ে দিচ্ছি, ভেজে নিয়েছি। এবার তেঁতুল জল দিয়ে দিলাম। তোমারও বলছিল। এই যে উচ্ছাটা ভেজে নিয়েছি, এটা ভেজে নিয়েছি, বড়ি আর রুলি মাছ ভেজে দিয়েছি। আলুটা কুচি কুচি করে দিয়েছি, পেঁয়াজটা ভাজলে আলুটা দেবো। আর তেঁতুল দিয়ে তো মাছটাও হচ্ছে। সর্ষেটা এই যে বেটে নিচ্ছি, সর্ষেটা বেটে নেব, দিয়ে মাছ ঝালে দেবো। একদম শুকনো শুকনো মাছ ঝাল করব, মানে রুলি মাছ আর উচ্ছে দিয়ে বড়ি দিয়ে ঝাল দেওয়া করব। খুব দারুণ খেতে লাগে। আপনারা কি খেয়েছেন জানি না, আমি তো এইভাবে করছি। আপনারা যদি না খেয়েছেন কমেন্ট করবেন বন্ধুরা, আর পাশে থাকবেন, দেখতে থাকুন সাথী পাহাড়ির ব্লগ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দেব। অল্প লবণ দিলাম। যে টকটা করে নিয়েছি, আর এই যে মাছের ঝাল দেওয়া উচ্ছেটা এই যে দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে এসছে, উচ্ছেটা দিয়ে দিব। আর এই যে মাছ আছে, মাছগুলোও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কমিয়ে দিব। আর আলুও হতে থাকবে, আলু হতে থাকবে। ব্যাস, বড়ি দিয়ে, উচ্ছা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, আর রুলি মাছ দিয়ে, এই যে রুলি মাছ আলু বড়ি দিয়ে চচ্চড়ি। দারুণ চচ্চড়িটা হচ্ছে।